দেখবেন অনেক ট্রেডাররা বিভিন্ন জায়গায় এরকম করে একটা ম্যাগনেট ড্র করে দেয়। আমরা কি 1:2 পেয়ে গেছি? ইয়েস, আমরা কিন্তু এখানে সাকসেসফুলি দ্বিতীয় ক্যান্ডেলই 1:2 পেয়ে গিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব, আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাতে চলেছি এফবিজি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে, যেটা হতে চলেছে একটা স্মার্ট মানি ট্রেডিং কনসেপ্ট। অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টররা রয়েছে বা ট্রেডার রয়েছে, তারা যেভাবে ট্রেডিং করে, অ্যাকচুয়াল মার্কেট থেকে তারা যেভাবে পয়সা কামায় ট্রেডিং করে, সেই স্ট্র্যাটেজির মধ্যেই কিন্তু আজকে একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে আজকের এই সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইন্ট্রাডে টাইম ফ্রেমে কি করে ব্যবহার করতে হয় তার সম্বন্ধে শিখে ফেলা যাক। তো আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে এবং এইখানে এসে আমাদের পছন্দের ট্রেডিং চার্টকে কিন্তু ওপেন করে নিতে হবে। এরপরে আমরা যেহেতু আজকের এই স্ট্র্যাটেজি ইন্ট্রাডে টাইম ফ্রেমে শিখতে চলেছি, তাই সেই জন্য আমরা কিন্তু 15 মিনিট চার্টকেই চুজ করব। তার জন্য আমাদেরকে এখানে আসতে হবে এবং এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমকে চুজ করে নিতে হবে। যদি আপনারা এখানে অপশনটা না পান, তাহলে কিন্তু এই ছোট অ্যারোতে ক্লিক করার পরেও কিন্তু এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেম চুজ করে নিতে পারেন। ক্লিক করবেন এবং ক্লিক করতেই দেখবেন আপনার চার্ট কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এরপরে চলুন জলদি করে বুঝে ফেলা যাক কি আসলে এফবিজি কি জিনিস। দেখুন, এফবিজি কে বোঝার আগে প্রথমে আমাদেরকে ক্যান্ডেল সম্বন্ধে একটু আইডিয়া করে নিতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার লাল আবার সবুজ, এরকম করে কিন্তু আমরা লাল সবুজের একটা কিন্তু সারি দেখতে পাচ্ছি ক্যান্ডেলসের। কিন্তু এছাড়া আর কি কি দেখতে পাচ্ছেন সেগুলো কি আমাকে বলতে পারবেন? দেখুন, এইগুলো ছাড়া, এই দুটো ক্যান্ডেল ছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যান্ডেলের মাথায় উইক্স রয়েছে। প্রত্যেকটা ক্যান্ডেলের মাথায় দেখুন একটু একটু করে ডান্ডির মতো অংশ রয়েছে এবং নিচেও কিন্তু ডান্ডির মতো বিভিন্ন অংশ রয়েছে। এগুলোকে কিন্তু উইক্স বলে অথবা ক্যান্ডেলের শ্যাডো বলে। কিন্তু যখন তিনটে ক্যান্ডেল ফর্ম হবে, তখন এই শ্যাডো কিন্তু মাঝখানে দেখতে পাওয়া যাবে না। এরম কি সেটআপ আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই দেখেছেন। দেখুন, এই জায়গাটায় সারাদিনে কিন্তু এর আগে যখন ক্যান্ডেল ফর্ম হয়েছে, তখন কিন্তু এক একটা ক্যান্ডেল এবং তার উইক কিন্তু একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। কিন্তু এই জায়গাটায় ভালো করে দেখুন, এই জায়গাটায়, কোন জায়গাটায়, এই অংশটায় ভালো করে দেখুন। যখন এই সবুজ ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, তখন এই উইকটার পরে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলটা এর লোকে ব্রেক করে নিচে চলে এসছে। কিন্তু তারপরে যখন এই ক্যান্ডেলটা আরেকটা ফর্ম হয়েছে, তখন কিন্তু এর যে হাইটা রয়েছে, অর্থাৎ এর যে উইকটা আপনি বলতে পারেন, এই উইকটা যেটা রয়েছে সেটা কিন্তু প্রথম ক্যান্ডেলের গায়ে লাগেনি। আমরা যদি এই তিনটে ক্যান্ডেলকে 1 2 3 হিসেবে যদি কাউন্ট করি, তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লোতে কিন্তু এই ক্যান্ডেলের অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলের হাই গিয়ে টাচ করেনি এবং এর মাঝখানে একটা কিন্তু ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটা, আমি একটু ডার্ক করে নিই এই বক্সটাকে, তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন। দেখুন, এই মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, অর্থাৎ এই উইকটা কিন্তু এই প্রথম ক্যান্ডেলের সাথে লাগেনি এবং প্রথম ক্যান্ডেলের লো কিন্তু এর হাইয়ের সাথে লাগেনি। তার মানে এটা ইমব্যালেন্স, যেখানে প্রাইস এত জলদি মুভ করেছে কি এইখানে কিন্তু একটা ফাঁকা জায়গা সৃষ্টি করেছে। এরকম ইমব্যালেন্স কি আপনারা আরো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই দেখেছেন। এইখানেও দেখুন একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। যদি আমরা এটাকে প্রথম ক্যান্ডেল ধরি, তার পরের ক্যান্ডেলের মাঝে এত বড় ফাঁকা রয়েছে, যাতে তৃতীয় যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই তৃতীয় ক্যান্ডেলের কিন্তু হাই এই প্রথম ক্যান্ডেলের লোকে টাচ করেনি এবং এইখানেও কিন্তু একটা বড় ইমব্যালেন্সের সৃষ্টি হয়েছে। অথবা বলতে পারেন প্রাইস এখানে এত জলদি মুভ করেছে কি এখানে একটা বড় ফাঁকা জায়গার কিন্তু সৃষ্টি করেছে। এগুলোকেই বলা হয় এফবিজি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবারে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে দিয়ে কিভাবে ট্রেড করব, চলুন এই সম্বন্ধে একটু জেনে ফেলা যাক। দেখুন, যখন ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে সৃষ্টি হয় না, তখন কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্কেটে স্ট্রং ম্যাগনেটের রূপে কাজ করে। যদি আমি এইখানে একটা ম্যাগনেট ড্র করি, দেখবেন অনেক ট্রেডাররা বিভিন্ন জায়গায় এরকম করে একটা ম্যাগনেট ড্র করে দেয় এবং এরা বলে কি প্রাইস এইখানে উঠে আসবে কোথায়, এর কাছে। অথবা এইখান থেকে এই যে এইখানে একটা ম্যাগনেট তৈরি করে দেয় এবং বলে কি এইখানে প্রাইস এখান থেকে এখানে যাবে। দেখবেন অনেকে কিন্তু এরকম করে দেখায়। এর মানে কি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু স্ট্রং ম্যাগনেটের কাজ করে। কিন্তু কনসেপ্টটা কি, কনসেপ্টটা এটাই কি এখানে যে ফাঁকা পেন্ডিং অর্ডারগুলো রয়েছে, এখানে যেই সেল অর্ডারগুলো রয়েছে, সেই সেল অর্ডারগুলোকে আবারও মার্কেট ধরার জন্যে আবারও সেই এফবিজির কাছে যায় এবং এখান থেকে অর্ডার নিয়ে আবারও পড়া শুরু করে দেয়। সেই জন্য এই এফবিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ যখনই তৈরি হয় না, তখনই এই ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে মার্কেট আবারও ছুটে যায়।
চলুন এই ম্যাগনেটগুলোকে এবারে ডিলিট করে ফেলা যাক এবং বুঝে ফেলা যাক কি আমরা এবারে এই ফেয়ার ভ্যালু গ্যাপে কিভাবে ইন্ট্রাডে ট্রেডস করব। দেখুন যখন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিল, এমনটা কি এর আগে কখনো হয়েছিল? না। মার্কেট এখানে শুরু হয়েছে এবং এরপরে মার্কেট পড়েছে এবং এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ নেই, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ নেই, এর মধ্যে গ্যাপ নেই, এর মধ্যে গ্যাপ নেই, এরম করে এগুলোতেও গ্যাপ নেই। কিন্তু যখন এরম পড়েছে তখন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। যখনই এমনটা হয়ে যাবে তখনই আমাদের কিন্তু সচেতন হয়ে যেতে হবে, কারণ মার্কেট যে কোনো সময় 3 নম্বর ক্যান্ডেল থেকে উপরে আসার চান্স বেড়ে গেছে। এবারে মার্কেট তো আসেনি, এবার তারপরে দেখুন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আরেকটা। তারপরে কি কোনো গ্যাপ তৈরি হয়েছে? হ্যাঁ, এই বড় গ্যাপটা তৈরি হয়েছে, এমনটা আমরা মার্ক করে গেছি। তারপরে কি আর কোনো গ্যাপ তৈরি হয়েছে তিনটের মধ্যে? না। তখনই আমাদের সচেতন হয়ে যেতে হবে এবং বুঝতে হবে কি এই যে এফবিজি রয়েছে এরপরে কিন্তু মার্কেট প্রথম যে ক্যান্ডেলটা এফবিজি রয়েছে তার দিকে ছুটে যেতে পারে। অর্থাৎ এই তিনটের মধ্যে প্রথম ক্যান্ডেল কোনটা? এইটা। এর দিকে কিন্তু মার্কেট এবারে ছুটে যেতে পারে। তো সেই জন্য কি করব, এবারে আমরা এই যে লাস্ট এফবিজি তৈরি হবে সেই লাস্ট এফবিজির মধ্যে কিন্তু আমরা একটা মিডল লাইন ড্র করব। দেখুন এই যে এফবিজি, এই যে বক্সটা রয়েছে, বক্সে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এইখানেই একটা মিডল লাইনের অপশন আপনারা পেয়ে যাবেন। ক্লিক করবেন এবং ক্লিক করতে আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু একটা মিডল লাইন তৈরি হয়ে গেছে। এবারে যখনই মার্কেট এই মিডল লাইনকে টাচ করবে তখনই কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি করব এবং টার্গেট থাকবে 1:2, অথবা সারাদিনও কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। দেখুন এইখানে মার্কেট গিয়ে এই ক্যান্ডেলে টাচ করেছিল। এবারে আমরা ধরুন এখানে এন্টার করতাম লং সেট আপে এবং আমাদের ক্যান্ডেলের স্টপ লস কোথায় থাকতো? আমাদের স্টপ লস থাকতো হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লাস্ট সুইং লো থাকবে সেইখানে কিন্তু আমরা দেবো, অথবা আমাদের যে এফবিজি থার্ড ক্যান্ডেল তার কিন্তু লোতেই আমরা একটু বাফারিং এর সাথে ক্যান্ডেলের স্টপ লস দেবো। দেখুন প্রথম কিন্তু আমাদের এখানে স্টপ লসটা কিন্তু হিট হয়ে গেছে, কিন্তু চিন্তা করবেন না, স্টপ লস যখন হিট হয়েছে তারপরে কিন্তু আবার মার্কেট টাচ করেছে এবং যখন টাচ করেছে তখন আমরা আবারও ঢুকতাম ট্রেডে এবং সেম জিনিস আমাদের কিন্তু এফবিজি লাস্ট ক্যান্ডেলেরই যে আমাদের ছিল সেখানেই তারই লোতে কিছুটা বাফারিং এর সাথে স্টপ লস দেবো এবং টার্গেট যাবো 1:2 মিনিমাম। আমরা কি 1:2 পেয়ে গেছি? ইয়েস, আমরা কিন্তু এখানে সাকসেসফুলি দ্বিতীয় ক্যান্ডেলই 1:2 পেয়ে গিয়েছি। তার মানে বুঝতেই পাচ্ছেন কত জলদি আমরা টার্গেট হিট করেছি। এবং যদি আমরা যেমনটা বলেছিলাম সারাদিন যদি হোল্ড করতাম তাহলে কিন্তু আমরা তিনটের দিকে বেরোতাম ধরছি, তাহলে কিন্তু আমরা এখানে তিনটের দিকে মার্কেটে আমরা কিন্তু এখানে 1:3.26 একটা দুর্দান্ত কিন্তু আর রেশিও আমরা এখানে জেনারেট করতে পেরেছি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কি কত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এটা। যদি আপনারা এইভাবে মার্কেটে ট্রেড করেন তাহলে কিন্তু প্রায়শই আপনারা কিন্তু বড় বড় মুভ ক্যাপচার করতে পারবেন। কারণটা কি? কারণ যখনই এফবিজি তৈরি হয় না, সেই এফবিজি কিন্তু এইখানে অনেক পেন্ডিং অর্ডার্সকে ফেলে দিয়ে চলে যায়, যেগুলোকে কিন্তু বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু এখানে অর্ডার্স প্লেস করে এবং তাদের অর্ডার আনফিল্ড রয়ে যায়। সেই জন্য মার্কেট কি করে সেই অর্ডারগুলোকে ধরতে আবারও যায় এবং সেই ফোর্সে কিন্তু মার্কেট অনেক উঁচু পর্যন্ত চলে যায়। তাই এই স্ট্র্যাটেজিকে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু মার্কেট থেকে একটা ভালো মোটা টাকা কিন্তু আপনি কামাতে পারবেন। তো আশা করছি আজকের এই স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পেরেছেন কি কিভাবে মার্কেটে এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করা হয় এবং ইন্ট্রাডে টাইম ফ্রেমে কিভাবে এই স্ট্র্যাটেজিকে ইউজ করে অর্থাৎ এফবিজি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইউজ করে পয়সা কামাতে হয়। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।